তো বস করতে বললাম, কেটে দিতে বললাম। ঠিক আছে, এবার ফ্ল্যাশ জ্বলে বসে রইল। আচ্ছা, এই ফ্ল্যাশটা অন করতে চোখে লাগছে। স্ক্রিপ্ট মানে বুঝতে পারছো? স্ক্রিপ্ট মানে হচ্ছে কি বলবো, পাত পাত দেখেছো? পাত কাকে বলে? তোমার স্কেলটা যেরকম, ওটা হচ্ছে স্ট্রিপ টাইপের, এটাকে বলে প্লেট। এটা ঠিক আছে, এটা কি? এই আকারটাকে স্ট্রিপ বলে। এই স্ট্রিপটাও দু রকমের হয়। এসি বলে কি? হ্যাঁ, এসি বলে কি? কই এসি? সিইউ। সিইউ মানে কপার। এটা কপারের শর্ট ফর্ম লিখা। কপারের শর্ট ফর্ম লিখি। আচ্ছা, স্ট্রিপ আর্থিং হলো, আর কি ধরনের আর্থিং করা যায়? স্ট্রিপ আর্থিং থেকে ওই প্লেট আর্থিং। প্লেট আর্থিং এর মধ্যে প্লেটের জায়গায় কি যাবে? স্ট্রিপ যাবে। স্ট্রিপ যাবে। কোনটা ভালো বেশি? স্ট্রিপে অবশ্যই জায়গাটা বেশি পাচ্ছে। আচ্ছা, তারপরে আর আর কিছু? ভালো করে শুন। পাইপ আর্থিং করতে হয়। কোথায় পাইপ আর্থিং করে? পাইপ আর্থিং সেখানেই করে যেখানে মাটি নরম। মাটি যেখানে নরম, বুঝতে পারলি? না তো পাইপ ঢুকবে না। পাইপ ঢুকাবে কি করে? স্যান্ডি এরিয়া, বালি ধরনের এরিয়া, বিচ, সি বিচ বা এই ধরনের কোনো জায়গা, নদীর ধারে কোনো জায়গা। রড আর্থিং কোথায়? তার থেকে রিলেটিভলি, ঠিক আছে? পাইপ আর্থিংটা ভালো করে শোন, দাঁড়া। স্যান্ডি এরিয়াতে। প্লেট আর্থিং কোথায়? এই ধরনের আর্থিং গুলোকে করার জন্য, এই দুটো আর্থিং করার জন্য তোর খুব বেশি চেম্বার বা খুব বেশি জিনিসের দরকার নেই, কিন্তু এই দুটো করবার জন্য তোর সত্যিই দরকার। তাহলে এইগুলো কোথায় ইউজ হয়? কমার্শিয়াল বিল্ডিং, কমার্শিয়াল হসপিটাল, কমার্শিয়াল শপিং মল, কলেজেও আছে, দেখাবো, ঠিক আছে? আর এইটা আর বেশি করে কোথায় ইউজ হয় স্ট্রিপ আর্থিংটা? একটু হাই লেভেলের যেগুলো, সাবস্টেশন এগুলো ইউজ হয়, যেখানে বড় বড় তোমার যাচ্ছে, সেইখানে এই আর্থিং ইউজ হয়, ঠিক আছে? আর্থিং কিন্তু ডবল আর্থ করে। আচ্ছা, আর্থিং আরো দুটো জিনিস হয়। আর্থিং কে বলে, একটা বলে সিস্টেম আর্থিং, আর একটাকে বলে ইকুইপমেন্ট আর্থিং। ট্রান্সফরমার, মেশিন, এগুলো সব কিন্তু ইকুইপমেন্ট। হ্যাঁ, আমি বলে দিচ্ছিলাম। তাহলে এইগুলো ইন্ডাস্ট্রিয়ালি ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়াল এগুলো ইউজ হতে পারে। আচ্ছা, এইবারে যেটা লার্জ সিস্টেম সেটা দেখে, এই কনসেপ্টটা দেখেন। এটা বলে ম্যাট আর্থিং। ম্যাট মানে জানিস? ম্যাট মানে কি রে? মাদুর। হ্যাঁ, মাদুর আর্থিং। এরকম আর্থিং হয়ে গেল। ধর এটা 2 বিঘা জমি, ঠিক আছে? আপাতত রবীন্দ্রনাথের প্রপার্টি এটা। 1 বিঘা। ধর এরকম এরিয়ায় আম গাছ আছে একটা, ঠিক আছে? শোন, কত বড় প্ল্যান্ট বানানো যাবে? শোন, কত বড় প্ল্যান্ট হবে? একটা প্ল্যান্টে তো অনেক রকম প্ল্যান্ট আছে। পাম্প হাউস আছে, কোলের প্ল্যান্ট আছে, কিছু গলানোর প্ল্যান্ট আছে, কিছু ম্যানুফ্যাকচারিং আছে, কিছু ঠিক করার ওয়ার্কশপ আছে। সব জায়গায় তো ইলেকট্রিসিটি গেছে। শর্ট সার্কিট কোথায় হতে পারে? সব জায়গাতে হতে পারে। কিন্তু আমি যদি গাধার মতো এরকম জায়গাতে একটা আর্থিং করে দিই, আর আমার শর্ট সার্কিট হলো এই জায়গাতে, তাহলে কি আমার আর্থিং এর কারেন্টটা এত দূরে এসে ফ্লো হবে? না, আশেপাশেই কোথাও হয়ে যাবে। আশেপাশেই হয়ে যাবে। তুই আর্থিং দে চাই না দে, ফল্ট কারেন্ট এত দূরে আসবে না। আর এমনিও যে কোনো কারেন্টের একটাই টেন্ডেন্সি, যে ও বেশি লম্বা পাশে যাবে না, শর্ট করে, তাই তো? তাহলে তোকে কি করতে হবে? ও তো সামনাসামনি কোথাও ফ্লো হয়ে যাবে, তাহলে তোকে সামনাসামনি কোথাও একটা রাস্তা করে রাখতে হবে, ঠিক আছে? তোর বাড়িতে যদি ভিতটা এত ভালো করে হয়েছে, তাহলে একটা ইন্ডাস্ট্রির ভিত কত ভালো করে হবে? ঢালাই মেরে হবে, নিচটা পুরো ঢালাই হয়, ভালো করে দেখবি।
হয়তো তাহলে যখন এই জায়গাটা ঢালাই হবে তখন নিশ্চয়ই এখানে তুই কলম দিবি চারিদিকে। এই যে প্রত্যেকটা জায়গাতে তোর কলম আছে, বুঝতে পারলি? বুঝতে পারলি কিনা? প্রত্যেকটাতে তুই আর্থিং করে দিবি, আর প্রত্যেকটা আর্থিং সবার সাথে কি কানেক্টেড। এইখানে ফল্ট হলো তাহলে আমাকে এইখানে আর আসতে হবে, হয় এইখানে না এইখানে গ্রাউন্ড হয়ে গেল। তাহলে কি স্যার এই কনস্ট্রাকশনে যে এইখানে ফল্ট হলো এইখানে নাহলে এইখানে, যেখানে খুশি আর্ট চলে গেল। কংক্রিটের যে রডটা দেয় ওটার মধ্যে থাকে নাকি আর কি? হতে পারে। ওটার মধ্যে স্কিল আছে। বুঝতে পেরেছো? এটা বলে ম্যাট আর্থিং। এগুলো পড়বে, আমি একসাথে সবার পড়াবো না, মানে পুরোটা ম্যাট হয়ে যাবে, একটা ম্যাটের মতো হয়ে গেল। তাহলে এটা কিন্তু স্কিম, আর্থিং নয়। আর্থিং দেখো তুমি এখানে যে গর্ত করেছো লাস্টে দেখো প্লেটই লাগিয়েছো, তবে এটা প্লেট আর্থিং হয় কেন? প্লেট আর্থিংই, অনেকগুলো প্লেট আর্থিং, কিন্তু যে স্কিমটা যে আইডিয়াটা আমি লাগিয়েছি সেটা মাদুরের মতো ম্যাট আর্থিং। স্যার রোড লাইনে হ্যাঁ রোড লাইনে যতগুলো গেছে সব করে যায় কোথায় কোথায় কোথায়? রোড লাইট স্যার, রোড লাইটে যে তোর খাম্বাগুলো গেছে নিচে, সেইখানেই তো আর্ট পেয়ে গেছে, ওই নিচে ঢুকে দিয়েছে। ঠিক আছে, এটা ইন্ডাস্ট্রিয়াল স্যার ট্রেনে যে ভাবে ওগুলো। আচ্ছা আর্টিং এর সিম্বল দেখে নাও। ওই তো স্যার তিনটে দাগ থাকে আর উপরে একটা দাগ। 1 2, এটা হচ্ছে আর্টিং। কিন্তু এটা কি ধরনের আর্টিং? এটাকে বলে নিউট্রাল আর্থিং, নিউট্রাল গ্রাউন্ডিং বা নিউট্রাল আর্থিং। নিউট্রালকে যখন গ্রাউন্ড করি তখন এইভাবে দেখে। আর তোর আমার ঘরে যেটা আছে না, সেটা হচ্ছে এই আর্থিং। এটা কি আর্থিং বলে জানিস? ইকুইপমেন্ট আর্থিং বা বডি আর্থিং। এটা হচ্ছে বডি আর্থিং। তুই কোনো মেশিনের উপরে আর্থিং এর তারটা ছিটিয়ে দিলি লোহার বডির উপরে, তার মানে ওটা বডিটাকে তুই আর্ট করলি। আচ্ছা, আরেক ধরনের আর্থিং হয় এরকম, ওটা তোমার জানার দরকার নেই, ওটাকে বলে সিগন্যাল আর্থিং। ইলেকট্রনিক্স সময় তুমি আপাতত এগুলো মনে রাখবে, ঠিক আছে? বন্ধ করো।